الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام مسلیان اعظام দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের শুক্রবার দিন রোজা মুখে জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক কোরআনের মাস, রমজানুল মুবারক রহমতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তিন দশকে বিভক্ত করে তিনটার আলাদা আলাদা নাম নির্ধারণ করেছেন, বৈশিষ্ট্য ব্যক্ত করেছেন। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, আর তৃতীয় দশককে জাহান্নাম থেকে নাজাতের দশক হিসাবে গণ্য করছে। ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আমি হাদিসের এই টুকরাটা একটা কারণে বলেছি। আমাদের সমাজে অনেক সময় আবেগের আতিশয্যে বেশি আবেগ দেখাইতে গিয়ে শরীয়তের হুকুম আহকাম নষ্ট করে ফেলে। কোনো কারণে
শরীয়তের কোনো একটা আমল যদি কোনো ব্যক্তির ছুটে যায়, এর মানে এটা না যে অন্য আমল আর সে করতে পারবে না। এক ব্যক্তি তারাবির নামাজ ছেড়ে দিছে, তো তারাবির নামাজ ছাড়ছে কেন? হুজুর 4 রাকাতের পরে যে জিলমিলি দোয়া আছে, এই দোয়াটা হুজুর পারি না। জিলমিলি দোয়া সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই 4 রাকাতের পরে এই দোয়া পড়াটা ওয়াজিব না, ফরজ না। এটা একটা ফজিলতের, এটা একটা অনেক বড় অর্থবহ দোয়া। এটা পড়লে অনেক ফজিলত। আমি আপনাদের কাছে খেদমতে আরজ করছি যে এটা পড়লে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই দোয়াটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 20,000 বকরি আর 10 বৎসর গোলামি করার বিনিময়ে খরিদ করছিলেন। যদি কোনো ব্যক্তি 4 রাকাতের পরে এই দোয়াটা পড়ে, তো হালাল মাল দিয়ে 20,000 বকরি আল্লাহর রাস্তায় দান কইরা 10 বৎসর যদি আল্লাহরে খুশি করবার জন্যে বিনা পয়সার গোলামি করে, তাহলে যে পরিমাণ সওয়াব হওয়া দরকার আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে। এর অর্থ তো এটা না কোনো ব্যক্তি এই দোয়া না পড়লে তার তারাবির নামাজ হবে না। এর অর্থ এটা না যে এই দোয়া পারে না বলে তারাবির নামাজ ছেড়ে দিবে। তো আবেগ দেখাইতে গিয়ে কোনো সময় বিবেক পরাজয় বরণ করে। হাদিসের এই টুকরাটা আমাদের সমাজের মধ্যে কোথাও কোথাও পোস্টারিং করে দিছে যে রহমত, বরকত, মাগফিরাতের মাস। রহমত, বরকত, মাগফিরাতের মাস। তো প্রথম দশক রহমতের, এটা ঠিক আছে। আর এর পরের যে 2টা কথা বলছে, একটা হলো বরকত। এই বরকত এই হাদিসের কোথায় বলছে? রমজান মাসে আল্লাহ বরকত দেন সেটা অন্য জিনিস, কিন্তু রমজানের পরিচয় পেশ করতে গিয়ে আল্লাহর রাসূল যে হাদিস বর্ণনা করছেন যে এটি এমন এক মাস যার প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, দ্বিতীয় দশককে তো আল্লাহর রাসূল বরকতের বলেন না, আর তৃতীয় দশকটাকে জাহান্নাম থেকে নাজাতের কথা বলছেন। মাগফিরাতের কথা তো বলছেন না সেখানে। মাগফিরাত করলে আল্লাহ নাজাত দিবেন, নাজাতের পেছনে মাগফিরাতের অবদান আছে, কিন্তু রাসূল তো ওই দশকটাকে মাগফিরাতের বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ বলছেন, এই শব্দটাও ওহী, এই শব্দটাও আল্লাহর পক্ষ থেকে পছন্দ করা। রাসূলের শব্দের পরে আর কোনো ব্যক্তির পছন্দের শব্দের দরকার পড়ে না। হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন যে তুমি যখন ঘুমাইতে যাবে তখন এই দোয়া পড়বা। তো দোয়ার শেষে আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক। তো এইভাবে এই দোয়ার শেষ অংশে বলছেন যে আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আল্লাহ, আমি ওই আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করলাম যে আসমানি কিতাব কোরআন তুমি নাজিল করছো।
ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা, আর ওই নবীর উপরও আমি বিশ্বাস স্থাপন করছি যেই নবীকে তুমি পাঠাইছো আমাদের মুক্তির জন্য, হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। তো শরীয়তের দৃষ্টিতে নবী কাকে বলে, রসুল কাকে বলে? নবী বলা হয় যিনি শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরী পাইছেন, নবুয়ত পাইছেন, আলাদা অন্য কোনো নবুয়তের পাশাপাশি অতিরিক্ত আর কোনো যোগ্যতা বা দায়িত্ব দেন নাই। আর যিনি নবুয়ত প্রাপ্তির পাশাপাশি আলাদা কোনো মর্যাদাও আল্লাহর কাছ থেকে স্পেশাল ভাবে পাইছেন, তাকে রসুল বলা হয়। সহজে বুঝবার জন্য বলে যে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা যেই মহান ব্যক্তিত্বকে নবুয়ত দেওয়ার পাশাপাশি নতুন শরীয়ত দিয়েছেন, নতুন শরীয়ত দান করছেন, নবুয়ত দিয়েছেন, নবুয়ত আছে, শরীয়ত আছে, ইনি হলেন রসুল। আর যাকে শুধু নবুয়ত দেওয়া হয়েছে, শরীয়ত দেওয়া হয় না, আলাদা কোনো সংবিধান দেয় নাই, আগের রসুলের শরীয়তের উপর তিনি দায়িত্ব পালন করতেছেন। এই উম্মতের ওলামা ইকরাম আলাদা কোনো শরীয়ত উম্মতকে পেশ করে না, নবীজির কাছে যে শরীয়ত আল্লাহ পাঠাইছেন ওইটারই প্রচার করতেছে, নিজ থেকে কিছু বলতে পারে না। এই জন্যে ওলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল বলা হয়েছে, যে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল ফরমান যে আমার উম্মতে মুহাম্মদিয়ার, আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের এক একজন নবীর সমপর্যায়ের এদের মতো কাজ করতেছে। বনি ইসরাইলের নবীদের মতো, মানে নবীরা যেমন আগের রসুলের শরীয়ত প্রচার করত, তো এই উম্মতের ওলামা একরামও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত প্রচার করতেছে, হেফাজত করতেছে। মর্যাদা এক না, নবুয়তের মাকাম তো অনেক ঊর্ধ্বের। নবুয়তের পরে যে নবীজিকে যে যারা দেখেছেন সাহাবা একরাম, ওনাদের মাকাম কতটুকু? বিশিষ্ট ফকিহ আলেমে দ্বীন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, উমর ইবনে আব্দুল আজিজ নামে যে তাবেঈ খলিফায়ে রাশেদ গত হয়ে গেছেন, মুসলিম শাসক ছিলেন, উমাইয়া খেলাফতের খলিফা ছিলেন, এত ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ, ইনসাফগার বাদশাহ ছিলেন যে ওনার শাসন আমলে মানুষে মানুষে হানাহানি তো দূরের কথা, জুলুম, অবিচার, ওই যে ফেসিবাদী আচরণ, আমরা যে এখন এক শব্দ পাইছি আয়নাগর, অমুক তমুক, এই ধরনের কোনো কিছু তো দূরের কথা, ওনার সময়ে একটা ভাগ ছাগলের উপর পর্যন্ত আক্রমণ করছেন, একই ঘাটে পানি গেছে। এত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। 2 বছর 3 মাস তিনি খেলাফত পরিচালনা করেছেন। 99 হিজরিতে ওনার খেলাফত আরম্ভ হয়েছে। তো প্রশ্ন করা হয়েছিল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওনার রাজনৈতিক কিছু সিদ্ধান্ত বুঝতে না পেরে কোনো কোনো ঐতিহাসিক তার সম্পর্কে সমালোচনা করেছেন। তো যাই করুক, বাস্তবতা কি সেটা পরে সমালোচনা তো করছে। তো তথাকথিত সেই ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তাকে বিতর্কিত করা হয়েছে। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঐতিহাসিকদের দৃষ্টিতে বিতর্কিত, আমাদের দৃষ্টিতে না। তো উনি শ্রেষ্ঠ ছিলেন না উমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ ছিলেন, প্রশ্ন করা হয়েছে।
তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিহাসিত্তার এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের রওয়ায়াত নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করতেন, 1 বছর হাদিস পড়াইতেন, আর 1 বছর 6 মাস মক্কা শরীফে আর 6 মাস মদিনা শরীফে বন্দেগী করতেন। এটা ওনার সারা জীবনের রুটিন ছিল। উনি রাজপথের লড়াকু সৈনিক ছিলেন না, কাফেরদের সঙ্গে দ্বীন হেফাজত করার জন্য যারা জিহাদ করছেন সেই মুজাহিদ ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে মুয়াবিয়া যে ঘোড়ার উপর সওয়ার হয়ে নবীজির সঙ্গে লড়াইয়ের মধ্যে শরীক হয়েছিলেন, আর ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলাবালু লাগছে, ওই ধুলাবালুগুলি যদি একটা পাল্লায় রাখা হয় আর কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব মণ্ডলী যদি উমর ইবনে আব্দুল আজিজ হয়ে যায়, আল্লাহর দরবারে মুয়াবিয়ার ঘোড়ার নাকের ময়লার পাল্লাটা দামি হবে। এত আস্তে গেছেন কেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী ছিলেন। তো সাহাবীর মর্যাদা সব সময় সবের উপরে। এই সব সাহাবীরা যদি, সারা পৃথিবীর মানুষ যদি সাহাবী হইতো আর ওনাদেরকে এক পাল্লায় রাখা হইতো, আর বনি ইসরায়েলের একজন নবী, যেই নবীর দাওয়াতের কাজ করছে, কেউ দাওয়াত কবুলও করছে না, ওনারে যদি এক পাল্লায় রাখা হয় তো ওই নবীর পাল্লা ভারী হবে। তো আল্লাহ রসুল যে বলছেন যে আমার উম্মতের আলেমরা বনি ইসরায়েলের নবীর মতো মর্যাদার দিক দিয়ে না, মর্যাদার দিক থেকে না, আকীদা নষ্ট হবে। কাজ করতেছে কেমন? ওই নবীরা যে কাজ করতেন, তো এই উম্মতরাও কি করতেছে? এই কাজই করতেছে। কাজটা এক, কাজ এক করলেই আপনার সমান হয়ে যাবে। আপনার কাপড় একটু ছিঁড়া হয়েছে, আপনি একটা সুই লিয়া সিলাই ফেলছেন, এই জন্য আপনি দর্জি হয়ে গেছেন গা। আপনার জুতা ময়লা হয়েছে, ঘরের মধ্যে একটা শাইনার নিয়ে একটা পরিষ্কার করছেন, এই জন্য আপনি মুসি হয়ে গেছেন গা। কামটা তো মুসির কাজ করছেন, এটা না। কাজ করা এক জিনিস, আর সেই মাকাম এবং সেই ব্যক্তিত্ব অর্জন করা আরেক জিনিস। তো আমি বলতেছিলাম যে যিনি শুধু নবুয়ত পাইছেন, শরীয়ত পান নাই, শুধু নবুয়ত পাইছেন, তাকে নবী বলা হয়। আর যিনি নবুয়ত প্রাপ্তির পাশাপাশি আলাদা শরীয়তও পাইছেন, তাকে রসুল বলা হয়। আমার কথা বুঝছেন? তাহলে নবীর মাকাম বড় না রসুলের মাকাম বড়? রসুলের মাকাম বড়, রসুলের মাকাম বড়। তো রসুল্লাহ আমাদের নবীজি তার সাহাবী হযরত উবাদা ইবনে সামিতরে দোয়া শিখাইতেছেন, যে বলছেন যে উবাদা পড়ো, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। আল্লাহ, তোমার নাজেল করা কোরআনের উপর আমি ঈমান আনছি, আর তোমার পাঠানো নবীর উপরও আমি ঈমান আনছি। তো এই দোয়া হযরতে উবাদা ইয়াদ করতেছেন, মুখস্থ করতেছেন। তো মুখস্থ করতে গিয়া উনি আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা এতটুকু ঠিক রাখছেন কিতাব। পরের অংশে ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা, নবীর জায়গার মধ্যে সাধারণত আরবি যে ভাষা, শব্দের সাথে শব্দের মিল আছে, একটা শব্দ আর একটা শব্দর চা। তো সাধারণত নবী শব্দের সঙ্গে বিসাত বাহাসা শব্দ আসে, আর রসুল শব্দের সাথে এরসাল আছে, আরসাল আসে, আরবি ব্যাকরণ হিসাবে, আরবি ব্যাকরণ হিসাবে। তো উনি আরবি ভাষী, তো উনি চিন্তা করলেন যে আরসালতা যেহেতু আসছে, কাজে আরসালতা তো বলতেছে আগে এটা নবী না হইয়া রসুল হইল, ব্যাকরণ। তো উনি দোয়া করতে গিয়া
উনি পড়তেছেন আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা। কারণ কানুনে আরবি ব্যাকরণ হিসাবে হয়তো অবিনবিকাল্লাযী বাআসতা, বাআসতা হওয়া দরকার ছিল ব্যাকরণ হিসাবে। তো উনি আরবি ভাষী, আরবি ওনার ভাষা। উনি যখন রসুল শব্দ বাদ দিয়ে এখানে নবী শব্দের স্থলে রসুল শব্দ দিয়ে আরো পাওয়ারফুল শব্দ ব্যবহার করছে, নবীর চেয়ে আরো পাওয়ারফুল শব্দ ব্যবহার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা দিয়েছেন, বলছেন যে লা, এখানে তোমার রসুল না, ওয়াবিনাবিয়িকাল্লাযী আরসালতা, যেখানে নবী। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ বলছেন, এই শব্দের চেয়ে অর্থবহ শব্দ, এর চেয়ে পবিত্র, এর চেয়ে আলোকিত, এর চেয়ে আরো ফজিলতের কোনো শব্দই হতে পারে না। এটাই যদি হয় তাহলে রমজান শরীফের ক্ষেত্রে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যের দশকের বরকত বলে নাই, মধ্যবর্তী দশকের নাম দিছেন মাগফিরাত। মধ্যবর্তী দশকের নাম মাগফিরাতের দশক, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে নাজাত এবং আগুন থেকে বাঁচবার দশক। এই জন্যে আবেগের বশবর্তী হয়ে কলম চালাইতে গিয়া পণ্ডিতি কইরা নবীজির শব্দের উপর কলম ধরেন না। নবীজির শব্দের মধ্যে কলম ধরলে ওই আর এক ব্যক্তির কিচ্ছা মনে হয়ে গেছে, বলতে চাইছিলাম না বলবো। বাইন্ডিং করে না কিছু লোক, যারা বই পুস্তক খাতা এগুলি। তো একজন এমন ব্যক্তি ছিলেন যে তার কাছে বই দিলে, কিতাব দিলে, তো এটাকে যখন বালকেরা এটাকে বাইন্ডিং করতো, করার সময় এরা তো দেখে, এভাবে দেখে মিল করে, তারপরে যেভাবে এটা একটা প্রসেস করে, তো এই প্রসেস করতে গিয়ে ভিতরে দেখতে গিয়া, তো ওই যুগে তো ছাপাখানা ছিল না, হাতে লিখত। তো হাতে লিখতে গিয়া তো সে অনেক সময় এমন করতো যে কোনো কিছু লেখা তার পছন্দ না হইলে এটা বাইন্ডিং করতে গিয়া ওই লেখাও সে কাটাকাটি করত। এক হুজুরে কোরআন শরীফ দিছে বাইন্ডিং করার জন্য, যে কোরআন শরীফ দিলাম তোমার, এটা একটু ভালো করে বাইন্ডিং করো, এটা কিন্তু আল্লাহর কালাম, এখানে কিন্তু হাত লাগাইস না, এটার মধ্যে ইচ্ছা করলে শব্দ লাগান জানা শোনা না, তুই কিন্তু বেতুমিস। যেভাবে খুঁজতে গিয়ে আবার এইভাবে নিজে নিজে পণ্ডিতি করস, আবার এটার মধ্যে নিয়ে আবার কলম লাগান শুরু করস, একবারে কিন্তু খবর আছে শোনা না। হুজুর সুন্দর করে বাইন্ডিং করছে, বাইন্ডিং করার পরে যখন আনতে গেছে তো জিজ্ঞাসা করছে যে কোনো কাটাকাটি করছো না? হুজুর কোনো কাটাকাটি করি নাই। ভালো করে হুজুর দু একটা শব্দ কাটছি। কি কাটছ? কোরআন শরীফ হইল আল্লাহ তাআলার কালাম, এখানের মধ্যে হুজুর দেখছি অনেক জায়গার মধ্যে ফেরাউনের নাম হয়েছে আর শয়তানের নাম হয়েছে, তো আল্লাহর কালামের মধ্যে ফেরাউন আর শয়তান থাকবো কি হুজুর? শয়তানটা কাটটা দিছি, কাটটা হুজুর এখন আহনের নাম বয়ে দিছি, আর ফেরাউনের নাম যেখানে আছে কইটা হুজুর অদমের নামটা বসাই দিছি হুজুর। তো এখন এই নিজে নিজে সব জায়গার মধ্যে তো পণ্ডিতি করা যায় না এখানে। তো আল্লাহ রসুল যেটা বলছেন, যেভাবে বলছেন, যে উদ্দেশ্যে বলছেন, এর উপর কলম ধারণ করা ভ্রষ্টতা, গুমরাহি, জাহান্নামের পথে রওনা দেওয়ার কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা শেষ দশকের মধ্যে পৌঁছে গেছি। ওয়াজের সময় না, এখন আমলের। বুঝছি যে রমজান মাস এটা আমলের মাস। এই মাসে মানুষ আমল করছে। কেমন আমল করছেন? আজ থেকে শত শত বছর আগের বুজুর্গানে দিনের আমল কি ছিল সেটা তো আমাদের কল্পনারও বাহিরে। বাইতুল মুকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম ছিলেন হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব। ওনার আপন ভগ্নিপতি ছিলেন লালমাটিয়া
বিবির মসজিদের এবং লালমাটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনাদের আব্বা ছিলেন হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পড়াইতেন, আর ওই মসজিদে মুয়াজ্জিন ছিলেন হাজীগঞ্জের কারি মুফিজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। মসজিদের মুয়াজ্জিন ৪৫ বছর তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছেন। ৪৫ বছর, ৪৫ দিন না। কিন্তু আমরা যে কেমন আমল করি, আজকে যদি এখানে হাত তুলতে বলি যে কয়জন ৪০ দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছেন, অনেকে হাত তুলতে পারবেন না। ৪০ দিন যেখানে আমরা তাকবীরুল্লাহর সাথে পড়তে পারি না, উনি ৪৫ বছর তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছেন। একটা সময় তিনি হাজীগঞ্জ বাড়ি ছিল, আল্লাহ আছেন, তাহাজ্জুদ মিস হয়েছে না। উনি ওনার নিজেকে ঢেকে রাখবার জন্য জুতা চালাইতেন। ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার গেটের মধ্যে তো হজরত মাওলানা সফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি চাঁদপুর বাড়ি ছিল। উনি মানিককে মানিক চিনছে, উনাকে দেখছেন, দেখে বুঝছেন যে সে তো আসলে সাধারণ লোক না। তো ওনারে নিয়ে মসজিদের মধ্যে মুয়াজ্জিনি দিছে যে তোর জুতা চালানোর দরকার নেই, মসজিদে মুয়াজ্জিনি কর। খুব সহজ সরল জিন্দিগি করতেন। তো মুয়াজ্জিনি যদি ৪৫ বছর তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তো কেমন আমল করছেন? তো ইমাম সাহেবের কি হাল হইল? ইমাম সাহেব হুজুর ইন্তেকালের আগে বলছেন যে মফিজ আমার দিলে স্বতঃস্ফূর্তভাবে সাক্ষী দিতেছে যে আমার শরীরে যত পশম আছে আমি এর চেয়ে বেশি কোরআন শরীফ খতম করে ফেলছি। সারা শরীরে কি পরিমাণ পশম, আমার এই কথা তো আপনারা সুবহানাল্লাহ আর বডি ল্যাঙ্গুয়েজ আর কি, চেহারার হাবভাবে মনে হইতেছে অনেকের বিশ্বাস করতেই কষ্ট হইতেছে যে শরীরের পশমের থেকেও বেশি আবার কোরআন শরীফ খতম করছে। কিন্তু উনি বলছেন যে আমার দিলে বলতেছে যে আমার শরীরের যা পশম আছে আল্লাহ এর চেয়ে বেশি কোরআন শরীফ পড়বার তৌফিক দিচ্ছে। হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একসঙ্গে 4টা কাজ করতেন। মানুষের সাথে সাক্ষাৎ হতে দিতেন, আবার নিজে কলম দিয়ে লিখতেছেন। ডাইন দিকে একজন শিক্ষিত আলেমরে একটা ফন্নের কিতাব দিয়ে বলছেন তুমি পড়ো, এই কান লাগাইছেন। বাম দিকে আরেকজন যোগ্য আলেমরে দিয়ে ভিন্ন আরেকটা সাবজেক্টের কিতাব দিতেন পড়বার জন্য। 4টা কাজ একসাথে করছেন। এরপরে রমজান মাসে 61 খতম কোরআন শরীফ পড়ছে। আমরা কয়জন আছি এখানে খতম করছি? वो जमाना में मुअज़्ज़ज़ थे, वो जमाना में मुअज़्ज़ज़ थे, आमिले कुरआन होकर और तुम खार होए, तारके कुरआन होकर तुम खार होए, तारके कुरआन होकर। ওনারা সারা পৃথিবী রাজত্ব করছে, সারা পৃথিবী মানুষ ওনাদের নামে চোখের পানি ফেলে দেয়, ওনাদের নামে দিল নরম হয়। জঙ্গলের জীব জানোয়ারও ওনাদের কথা শুনছে। কেন? ওনারা কোরআন শরীফের উপর আমল করতেন। আর আমরা লাঞ্ছিত হয়েছি কোরআন শরীফ ছাইরা। ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করি, আরো করব। গাজ্জার জন্য দোয়া করি, করতেছি, করব, কষ্ট লাগে। কিন্তু এদের উপর আল্লাহ এই যে বিপদ দিচ্ছেন, এদের সুরত, লেবাস এবং আচরণ, এই এত আঘাতের পর আঘাত খাওয়ার পরও তো লাইনের মধ্যে আসছেন। আমি নিজে পরীক্ষা করার জন্য রোহিঙ্গারা দেখতে গেছি, দেখলাম যে বোরকা পইরা মেঘে ভিজা আপনার ত্রাণের সামগ্রী লুটপাট কইরা নিয়ে একজনে স্তূপ দিতেছে,
আরেকজন তারই মতো অসহায়, তারে বঞ্চিত করতেছে, আজান হইতেছে, জমাত হইতেছে, নামাজ হইতেছে, নামাজে যায় না, নামাজ পড়ে না। আরে নামাজ পড়ছ না, আল্লাহর দরবার সার্চ হতে, এই জন্য তো জুতার বাড়ি কপালও লাগাইছে। এই জুতার বাড়ি তো আসছেই এই জন্যে, এরপরও আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে না, এরপরও না। বোরকা লাগাইলে কালা কাপড়ের নামে কি বোরকা, এই বোরকা ফেরা তো পতিতাবৃত্তিও করে। বোরকা কালা কাপড়ের নামে বুজুর কিনা খালি একটা পাগড়ি লাগাইলে এই আল্লাহওয়ালা হয় না, এই পাগড়ি তো শিখরাও কিনবে। কাজ করতে হইব, রমজান শেষ হইতেছে, অনেকে এতেকাফের জন্য এখানে আসছেন। এতেকাফ যে এটা কত বড় ফজিলতের একটা ফজিলত দেখেন, যে এতেকাফ করবে তার সবে কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই, যে এতেকাফ করবে। আরেকটা বিষয় চিন্তাও করে না কেউ, যে এতেকাফ এটা চালু করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াজুল জান্নাহর মধ্যে নবীজির এতেকাফের যে চার পায়া রাখা হইতো, এই জায়গার মধ্যে একটা পিলার আছে, উস্তুয়ানাতুস সারির লেখাও আছে, যেখানে নবীজি এতেকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করছেন, খোলাফায়ে রাশিদিন এতেকাফ করছেন, সাহাবায়ে কেরাম এতেকাফ করছেন, তাবিঈন এতেকাফ করছেন, তাবে তাবিঈন এতেকাফ করছেন, মুহাদ্দিসিন এতেকাফ করছেন, মুজাহিদিন এতেকাফ করছেন, মুফাসসিরিন এতেকাফ করছেন, মুআররিখিন এতেকাফ করছেন, সুফিয়ায়ে কেরাম এতেকাফ করছেন, আল্লাহু আল্লাহরা এতেকাফ করছেন। আদিকাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আল্লাহর পাক বান্দা একজনও পাইবেন না যে এতেকাফ করেনি। আপনি যে এতেকাফে আসছেন, আপনি তো জানেন না আপনি কই আসছেন। আপনি তো ওই কাফেলার মধ্যে ঢুকে গেছেন যে কাফেলার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো ওই ক্লাবের সদস্য, যে ক্লাবের মধ্যে আবু বকর ওমর রয়ে গেছে, যে ক্লাবের মধ্যে সাহাবায়ে কেরামের ১৬ লক্ষ সাহাবী রয়ে গেছে। এর চেয়ে বড় আর কি প্রাপ্তির দরকার আছে? আরো বড় কি জানেন? এই রমজান শরীফের এই শেষ সময়টার মধ্যে, এই যে ২৭ তারিখ আপনার খতম হইয়া যায়, তো খতমের পরে কিন্তু যার যেভাবে নামাজ ছেড়ে দেয়, ঈদের কেনাকাটা এই সমস্ত করতে গিয়ে তখন এবাদতের মধ্যে একটা ঘাটতি পড়ে। আবার সারা মাস রোজা রেখে দেমাগের মধ্যে শুষ্কতা আসে, রুক্ষতা আসে, আবার হিসাব টিসাবেরও একটা ফেসফুস আছে, আবার কেনাকাটার ঝামেলাও আছে, সব কিছু মিল্লা একটা এলোমেলো অবস্থার সৃষ্টি হয়। তো মানুষের মেজাজ একদম ৩২ নম্বর হয়ে থাকে। বালা কথা কইলে আপনার দেখবেন যে খেপা যায়। তো ঝগড়া ফাসাদ কাজ্জা কীর্তন এই সমস্ত জিনিস নিয়ে রোজার মধ্যে এই শেষ সময়টার মধ্যে অনেক বেআমলি বদ আমল আরম্ভ হয়। তো মসজিদে আসার দ্বারাতে তো আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আপনাকে হেফাজত করে। এই জন্যে এতেকাফ যারা করছেন আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর বাকি আমরা যারা আছি আমরা কি করব? আমাদের একটা সুযোগ আছে, সেটা হলো ওনারা তো ওয়াজিবে এতেকাফ করতেছেন, ওনারা ইচ্ছা করলেই বারিন্দার মধ্যে, ইচ্ছা করলেই বাহিরে যাইতে পারেন না, কিন্তু নফল এতেকাফ করার সুযোগ আমাদেরও আছে। এই জন্য শেষ 3 দিন যদি আমরা পারি মসজিদে চলে আসি, আর যদি ব্যবসায়ী যেহেতু একটা বাণিজ্যিক এরিয়া, সবাই ইচ্ছা করলে পারবেন না, সবাই পারবেন না। তো অনেকে আছে আবার ওখানে হিসাব টিসাব বেতন টেতন দেওয়ান লাগবো, কর্মচারীরা বাইর যাবো, বোনাস দেওয়ান লাগবো, আবার জাকাত দেওয়ান লাগবো। তো এই ঝামেলার থেকে বাঁচবার লাগি দোকান লাগাই সেরা মসজিদের মধ্যে বয়ে রয়েছে। তো এইটা এইভাবে না, এইভাবে না, সব আপনার এগুলি হিসাব টিসাব ক্লিয়ার করে আপনার এগুলি দিয়া মসজিদের মধ্যে নমাজ পড়তে যে আমরা আসছি, এই সময়টাও আমরা কি করি? একটা নিয়ত করব। সব সময় তো খালি নামাজ পড়তাম আসি নিয়ত করি না, বিনা পয়সার ইবাদত। খালি নিয়ত করব যে আল্লাহ, আমি যতক্ষণ এই মসজিদে আমি থাকবো, আমি তো পুরা সময় এতেকাফের নিয়ত করতে পারলাম না,
আমি যতক্ষণ থাকবো এতক্ষণ আমি নফল এতেকাফের নিয়ত করলাম। যদি এতটুকুন করেন, নিয়ত করেন, শুধু এই নিয়তের দ্বারাতে আপনার ফরজ নামাজের মধ্যে আলাদা কিছু করতে হতো না। এই নিয়তটা করার দ্বারাতে কতটুকুন ফায়দা হবে, একদিন যদি কোনো ব্যক্তি এতেকাফ করে তাহলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই খোলা অংশের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহকে রাজি খুশি করবার নিয়তে যে ব্যক্তি একদিন এতেকাফ করবে, এমন 300-500 মানে 1500 বছরের যে দরকার হবে, এত দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে সরাই দেবেন। এই জন্যে আমরা এটা করি, নমাজের খেয়াল রাখি। যারা যাকাত দেন, রমজানের ভিতরে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। ফিতরাটা যারা আপনার, যার উপর যাকাত ফরজ তার উপর ফিতরাও ফরজ। যাকাত তো শুধু নিজের পক্ষ থেকে দিতে হয়, আর ফিতরাটা নিজের ঘরের যে পুষ্য বাচ্চা টাচ্চা আছে যে এদের পক্ষ থেকেও দিতে হয়। ফিতরার নিম্ন একটা পরিমাণ আছে, ঊর্ধ্বের আর একটা পরিমাণ আছে। চাউল দিয়ে, গম দিয়ে, যে গম আটার হিসাবে 2 কেজি, যে এলাকায় বসবাস করেন, চিটাগাঙ্গের মানুষ চিটাগাঙ্গের হিসাবে, সিলেটের মানুষ সিলেটের হিসাবে, ঢাকাওয়ালা ঢাকার হিসাবে, টুঙ্গিওয়ালারা টুঙ্গির হিসাবে, আমেরিকার ওয়ালারা আমেরিকার হিসাবে। আমেরিকার 2 কেজি আটার দাম যা হবে এটা বাংলাদেশও না, বাংলাদেশেরটা ওইখানে না। আমাদের বাজারের মধ্যে যে দাম হয় এটার আপনার একদম নিচেরটাও না, একদম উপরেরটাও না, একটা মাঝামাঝি টাইপের 2 সের আটার যে দাম হয়, এতটুকু মাথা পিছু একজন দিয়া দিলে তার ফিতরা আদায় হবে। এটা হলো 33 নম্বর 100-র ভিতরে। আর আল্লাহ যাদেরকে তৌফিক বেশি দিছে এরা 4 কেজি কিশমিশ দেন না, এই 3.5 কেজি খেজুরের, আজওয়া খেজুর, বালা খেজুর আছে, এই খেজুরের যে দাম হয় এটা বেশি দেন। কারণ সবের জীবনযাত্রা এক না, সবের জীবনযাত্রার মান এক না, ঘরের বাজারও সবে একসাথে করেন না। তো যেই ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, হেও 2 সের আটা দিব, আর যেই ব্যক্তি কোনো মতে খালি ফিতরা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করছে সেও 2টা দিব। তো এটা এমন না একজনে ফুটপাতের থেকে বাজার করে ঈদ করবো, আরেকজনে লন্ডন থেকে গিয়ে বাজার করে আনবো। যে লন্ডনের থেকে বাজার করছে লাখ টাকা বিমান ভাড়া দিয়ে, এই লোকটাও আইসা 2 সের আটা দিয়া গরিব রে ফিতরা দেয়, আদায় হয়ে যাইব, কিন্তু এটা সুন্দর দেখা যাবে, এই জন্য বেশি দিবেন। আরেকটা হিসাব এখানে ভুল করে অনেকে আছে, হুজুর হিসাব করছি না, আমরা 500 টাকা করে দিয়ে দিচ্ছি। এটা আর একটা মানে নেক্সট সুরতের বোকামি একটা। হয় এটা হিসাব করতে হবে, হয় আপনি গমের হিসাবে যাইবেন, না হয় খেজুরের হিসাবে যাইবেন। একটা হিসাবে গিয়া গমের হিসাবে পাইছেন আপনার 100 টাকা, এখানে আপনি হুজুর 100 টাকা 500 করে দিয়ে দিচ্ছেন, কিন্তু হিসাব না কইরা নিচেরও হিসাব করলেন না, উপরেরটাও করলেন না, আন্দাজি অনুমানে দিলে এটা নেক্সট সুরতের একটা বোকামি বা আন্দাজি কেনা। এইভাবে যে কোনো একটার মধ্যে আসেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বাকি রমজান আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। মাসাইলের যদি দরকার পড়ে, আমাদের এখানে আলেম হোসেন হযরত মাওলানা আকরাম সাহেব আছেন, আমাদের মসজিদের মাদ্রাসাও আছে, এরপরে আমিও আছি। আপনারা যদি জরুরি কোনো মাসআলার কোনো প্রয়োজন পড়ে জিজ্ঞাসা করবেন। টঙ্গীর মধ্যে ওলামায়ে কেরামের অনেক বড় জামাত আছে, আপনারা সরাসরি মোবাইলে এইভাবে যোগাযোগ না করে, কোনো লোক পাঠায় না, নিজে জেনে মাসআলা জেনে যথাযথভাবে মাসআলার উপর আমল করার চেষ্টা করেন।